আমি এটা সাইলেন্ট করে দূরে রাখি। আমাদের বিভিন্ন অফিস আদালত অফিসারের মধ্যে কথা বললেন না, স্টাফ ক্যামেরার দিক লোকদের সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছে। নিউজ স্টার ভবন, NSTV ডিজিটাল স্টুডিও, 20 অক্টোবর 2025। শুরুতেই আজ NSTV নিউজ উপস্থিত। আজ আমার এখানে এই যে আমার দুইজন সিনিয়র সাংবাদিক, হিটলু সাহেব এবং শেখ কামাল উদ্দিন, অনুষ্ঠান পরিচালক এবং নিউজ রিডার মুস্তাফিজুর রহমান গোলদার। আমি এখানে উপস্থিত EPO www.dailynewsstar.com। আমাদের NSTV গ্রুপের সংবাদপত্র উইকলি যশোর টাইমস, দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট। শুরুতেই NSTV নিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। NSTV স্টুডিওতে সবাইকে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আরও উপস্থিত আছেন সিনিয়র রিপোর্টার জনাব হিটলু এবং শেখ কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম। আজ সোমবার 20 অক্টোবর 2025, দৈনিক ইত্তেফাক। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড। এ মাসেই চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ। ফের বিশেষজ্ঞদের মত নিল কমিশন। দলগুলোর সঙ্গেও কথা হচ্ছে। শতাধিক কোটি টাকার ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। জবি ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 27 ঘন্টা পর নিভল আগুন, চলছে ক্ষয়ক্ষতি নিম্নরূপ। চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে গাড়ি ব্যবসায়ীদের মানববন্ধন। রাজনৈতিক অনভিজ্ঞতায় জাতির কাছে ক্ষমা চাইতে বলছে সালাউদ্দিন। নাহিদ ইসলাম। এটা এখানে আমি একটু কথা না বললেই নয়। বিএনপি একটি খুব ভালো রাজনৈতিক দল শুধু নয়, যেটা এখন গ্রামগঞ্জের যারা একেবারেই আর কি এইসব কৃষক ফ্যামিলির মেয়েরা, ছেলের বউরা, বৃদ্ধরা, অর্থাৎ আমাদের বয়সী যারা, আমাদের মা খালারা এবং এই যে নানি দাদিরা আর কি, এই জায়গাটায় বাংলাদেশে দুইটি রাজনৈতিক দল। সেটা হলো একটা শেখ মুজিবের দল আর একটি জিয়াউর রহমানের দল। এখন যারা জিয়াউর রহমানের দলকে ভোট দিবে তারা বলছে মার্কা কোনটা। যারা ওই যে বঙ্গবন্ধুর দলকে ভোট দিবে তারা এখন বলছে এখন যেহেতু দেশে আওয়ামী লীগ নাই, মুক্তিযুদ্ধের সময় এই জিয়াউর রহমান সাহেবই মিলিটারিদের অর্থাৎ রাষ্ট্র রক্ষার্থে যে সেনাবাহিনী তার হয়ে যুদ্ধ করেছে, বঙ্গবন্ধু যুদ্ধ করতে যেয়ে পাকিস্তানি মিলিটারিরা আটক করে নিয়ে গেছে। ভোট যদি আমাদের দিতেই হয় আর কি, তাহলে আমরা ওই জিয়াউর রহমানের যে দল সেই দলকেই ভোট দিব। আর এই দিকে আবার এই জামাতি বৈষম্য যারা 1971 সালের যুদ্ধ অপরাধী, এরা বলছে কি আর কি পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। পৃথিবীর কোন দেশে এই পদ্ধতি কোনো কালেই ছিল না, এখনো নাই। ওই যেটা টার্কির কথা বলা হচ্ছে, জার্মানির কথা বলা হচ্ছে, নেপালের কথা বলা হচ্ছে, এখানটায় কিন্তু ভোটটা হয় পিআর পদ্ধতি নয়। এখানে সংখ্যাগরিষ্ঠ দল এক হয়ে স্ব প্রতীকেই নির্বাচনটা হয়। পার্লামেন্টে সরকার গঠনের সময় এই সকল মেজরিটি যে দলগুলো একদিকে যায়, ওই দিকটাই এই সরকার গঠিত হয়। নেপালের সেই ভয়াবহ পরিণতি, 16 বছরে 17টি সরকার। এর মধ্যেও যেটা একবার পদত্যাগ, একবার সরকার। এখানটাই আর কি সালাউদ্দিন সাহেব যে কথাটা বলছেন,
এই যে বিএনপির এই কথাটা বলবেন কিন্তু রুহুল কবি রিজভী সাহেব। আমি কিন্তু এই বিএনপি করি না, আমি সাংবাদিক হিসাবে, সম্পাদক হিসাবে। আপনি বলছেন না, আমরা তো এগুলো বুঝতেছি না একটু বলার জন্য। আমি কিন্তু বিএনপি করি না, বিএনপির কথাও বলছি না। আমি কিন্তু এখানটাই বলছি আর কি, এইরকম একটি ভালো দল তো এখনো আছে। আওয়ামী লীগ না হয় নাই, দরকারও নাই। আওয়ামী লীগের এই ভোটগুলো তো আমাদের যেরাম ভোটটা, ভোট যদি আমি দিতেই যেতে চাই, যেহেতু সকলেই বলছে এই দেশে দুইটি রাজনৈতিক দল, তার একটি নাই আর একটি আছে। আমি যদি ভোট দিতেই যাই, আমার কি আপনাদের কি বুঝতে কোনো বাকি আছে আমার ভোটটি কোন দিকে যাবে? তো এইটা আমি এখান থেকে এই যে সালাউদ্দিন সাহেবকে, ওনাকে নিয়ে অনেক বিতর্ক আছে। ওনার বাড়িটা কোথায়, ওনার এনআইডি কোথাকার, উনি লেখাপড়ায় কি, উনি এই যে আমাদের পেশাদারি কোটটাকে নষ্ট করছে পাঞ্জাবির ওপরে। এখানে মুজিব কোটা না, জিয়া কোটো না, এটা হচ্ছে শাহ আজিজুর রহমানের কোটিও না। এইটা আমাদের পোশাককে, লেখাপড়াকে, পেশাদারিত্বকে, অর্থাৎ ইউনিভার্সিটির যারা শিক্ষক, ভাইস চ্যান্সেলর, এই যে আইনজীবী, সম্পাদক, এদের পোশাকের কোটটা একই ক্যাটাগরির। সালাউদ্দিন সাহেবকে আমি বহুবার বলেছি, আজ আমার এখানে আমরা যে কয়জন সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া, এখন আমাদের পড়তেছে আমাদের সন্তানরা, নাতি নাতনিরা। এইটা তো হিটলু সাহেব, জি এইটাই তো। আপনি তো এই যে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন। এই যে আপনার এখানে সালাউদ্দিন সাহেব এই সকল কথাই যেটা বলছে, আমি একজন সাংবাদিক হিসাবে আমি কিন্তু কারোর পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না। যেহেতু আপনারা বলতে বলছেন, এই জায়গাটাই আর কি সালাউদ্দিন সাহেবকে আমি একজন সম্পাদক হিসাবে, পোশাকের শালীনতাটা নষ্ট করবেন না। আর ওখানে কি জানো হেডলাইনটা, রাজনৈতিক অনভিজ্ঞরাই হ্যাঁ, জাতির কাছে ক্ষমা চাইতে বলছে। না না, রাজনীতি যারা করে, তাহলে তো এই কথা যদি ধরি, আমরা যারা রাজনীতি করেছি, তখন তো আমরা ছাত্র রাজনীতি করেছি, এদের অভিজ্ঞতার দরকার কি? আমরা রাজনীতি করেছি, আমার কলেজে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো ওখানে আমাদের ওই যে ক্যান্টিনে যারা বাকি খাইতো, ওই দলবাজি করে খাইতে দিতাম না। এরপরে হচ্ছে কি, বেতন, গরিব ছাত্রদের বেতন কম, বেতন তো একেবারেই কম ছিল, তারপরেও অর্ধেক দিব, পুরো দিব না। এইগুলোর আন্দোলন করেছি। মেয়েদের টিচ করা যাবে না, মেয়েরা যাতে নির্বিঘ্নে ক্লাস করতে পারে। আমাদের তো সহশিক্ষা ছিল, ছেলে মেয়ে একসাথে আর কি, যাদের জুনিয়র মেয়েদেরকে টিচ না করে। এইটাই ছিল আমাদের ছাত্র নেতা হিসাবে। তাই এইটা যদি অভিজ্ঞতা নিয়েই ওইটা টিজিং রোধ করতে যেতাম, তাহলেও কি আর ওই একটা যে কলেজে, যেখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট কলেজ, ওখানকার ফার্স্ট ইয়ারের মেয়েরা র্যাগিং বাদে কোনোটাই কি এককভাবে লেখাপড়া করতে পারতো? এখানটায় আমি এই সালাউদ্দিন সাহেবকে নয়, এই যে রাজনীতিতে এতটা অবজ্ঞা করবেন না। অনভিজ্ঞ কিসের? এনসিপি অনভিজ্ঞ? নাহিদ ইসলাম অনভিজ্ঞ? সে যখন উপদেষ্টাগিরি করেছে, এই কথাটা আর বলা চলে না। ওই যে আক্তার হোসেন, যাকে হেনস্থা করা হয়েছে জাতিসংঘে, আক্তার হোসেনকে নয়, ছাত্র জনতার সাথে আমরা 18 কোটি জনতা ছিলাম। ওই যে 18 কোটি জনগণের গায়েই ডিম মেরেছে। কারোর গায়ে লাগুক বা না লাগুক, হিটলু সাহেব, আমি কিন্তু মামলা করেছি, এই যে ইয়ের নামে, আক্তার হোসেনের নামে। এই কাজটা যারাই করেছে না কেন, সে যদি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়, তাহলে এই আমেরিকান এম্বাসিটা আমাদের টাকায়, মাত্র 1001 টাকায় আমেরিকান এম্বাসি বিক্রি করেছে বাংলাদেশ সরকার। তার মানে এই নয় যে আমেরিকান অ্যাম্বাসাডারকে আমি ছেড়ে দিব। এখনো আবার বলছি, দয়া করে, অনুরোধ করে, মায়া করে, সালাউদ্দিন সাহেব এই রকমটা করলে আপনার এই যে বিএনপি বাদে কাঙ্ক্ষিত যে ভোটগুলো, এই ভোটগুলো কিন্তু সারে খারে যাবে। ধন্যবাদ। সমমনা 8 দলের নতুন কর্মসূচি। নাহিদ ইসলামের কাছে বালখিল্য বক্তব্য যাতে আশা করে না জামাত, বক্তব্যটা এই যে জামাতের যে বৈষম্য, এই শফিকুল ইসলাম এর জীবনে ওই যে হাসানুল হক ইনুর সাথে রাজনীতি করত। 1970 সালের নির্বাচনে এই যে শফিকুল ইসলাম নৌকা মার্কার ওই যে চিকা মারত দিয়ালে দিয়ালে, উনি আবার ভালো আর্টিস্ট আর কি, সেই লোকটাই আর কি এই লোক। এবং আবু তাহের জাতিসংঘে যে স্বাক্ষর করেছে, সে তো জাতিসংঘের কোনো পর্যবেক্ষক না, অবজারভারও না,
ওখান থেকে এই যে দেশের পক্ষে যারা যায় আর কি প্রতিনিধি হিসেবে, এদেরকে জাতিসংঘের ওখানে আমি একাধিকবার গিয়েছি। ওই আউটডোরে আর কি একটি বসার জায়গা আছে, ওই জায়গাটায় ঢুকতে গেলে যে যে দেশের ব্যক্তি তার হয় ভোটার তালিকায় যে নাম ঠিকানা, অথবা আর কি এখন বর্তমান যেটা এই যে ডিজিটাল এনআইডি, এর আওতায় আর কি তালিকাভুক্ত হতে হয়। ওই জায়গাটায় আবু তাহের, ওখানটায় তার নামটা তালিকাভুক্ত হয়েছে মোহাম্মদ আবু তাহের। সৈয়দও নাই, ডাক্তারও না। এই রকম প্রতারণা, ভণ্ডামি এই তাহের সাহেবই আর কি জামাত ইসলামের নায়েবে আমির পদ সৃষ্টি করেছে। জামাত ইসলামের সাংগঠনিক কেন্দ্রীয় পদ হচ্ছে এই যে সভাপতি এবং সেক্রেটারি জেনারেল, জেনারেল সেক্রেটারি না, কিন্তু সেক্রেটারি ওদের সব পদ পদবি সৎ ভাইয়ের মতো, সৎ মায়ের মতো। এই যে জামাতের, এরা কোনো ইসলামিক দল না, এরা ইয়াজিদি ইসলাম করে, ইয়াজিদি ইসলাম বলে। এই জামাত ইসলামদেরই ইয়াজিদ আর কি, ইয়াজিদ ওই যে মুয়াবিয়া পুত্র, এটা সে অনেক বড় কথা আর কি। এরা কোনো ইসলামিক দল না। সহজ সূত্র হইল, যারা খলিফাতান্ত্রিক ডেমোক্রেসি বেস গঠনতন্ত্র নাই, অর্থাৎ পাক কালাম হাদিস মসলা মাসাইলের আওতায় রাজনীতি করে না, সৌদি আরবের মতো করে না, এইটা হচ্ছে তারা কিন্তু ওই দেশীয়, যেমন বাংলাদেশের রাজনৈতিক দল, এরা বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলও না, ইসলামিক দলও না। এই জামাতে ইসলাম, এই চরমোনাই, এই হেফাজতি, এই রকম যারাই আছে না কেন জোটবদ্ধ ইসলাম নাম দিয়ে, আপনাদেরকে আমি বলছি, এই যে মামুনুলের বাবা এবং এই রেজাউলের বাবা ফজলুল করিম এবং আজিজুল হক আমার পিরালি কলিগ, আমি 34 বছর পীর মুরিদি করি, সেও অনেক কথা ওই দিকে দরকার নাই। এই যে ইসলামিক দলগুলোকে বলছি, পাক কালাম হাদিসকে নিয়ে এই যে 18 কোটি জনগণের আর কি, এখানে প্রায় 17 কোটি হচ্ছে মুসলমান। আমাদের নিয়ে তামাশাটা করবেন না। আপনারা রাজনৈতিক দল নিবন্ধন নিয়েছেন বাংলাদেশের, বাংলাদেশের রাজনৈতিক দল করেন। আপনি জামাত ইসলাম করেন, আপনি এনসিপি কে খুশাখুশি দিয়েন না। পাঞ্জাবি পায়জামা কোনোটাই থাকবে না, কিন্তু কিভাবে খুলে কোথায় চলে যাবে এটা বলতে পারে কিন্তু একমাত্র ওই যে হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম। জামাত ইসলামের পায়জামা যদি যে কথা বলেছে ওটা গরম হয়ে খুলে যাবে না, কিন্তু ভিড়ের চোটে এই জায়গাতে কোথায় কোথায় চলে যাবে। আর সেই সাথে আমরা যারা ছাত্র আন্দোলনে করেছি আর কি, আমাদের সকলেরই ছেলে মেয়ে নাতি নাতনি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আমার ওই যে হেফাজতি আন্দোলনের, মামুনুলের ছাত্র উইংয়ের ওই যে মাদ্রাসা পড়ুয়া ছাত্র সুলাইমান আমার আপন নাতি ছেলে। তো এই জায়গাটাই আর কি আমি জামাতকে, শফিককে, আবু তাহেরকে বলছি, মুসলমানদেরকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে, বাংলাদেশের রাজনীতিকে নিয়ে, পাক কালাম হাদিসকে নিয়ে, পীর মুরিদি নিয়ে তামাশা করবেন না। ধন্যবাদ। জামাতের পিআর ক্যাম্পেইন রাজনৈতিক প্রতারণা, নাহিদ ইসলাম। না না, এটা বললামই তো, নাহিদ ইসলাম যে কথাটা বলেছে এইটা সঠিক কথা বলেছে শতভাগ। জামাতের ওইটা ড্রিমেও নাই পিয়ার, পৃথিবীর কোন দেশে নাই। যে সকল দেশের কথা বলা হচ্ছে এটা মিথ্যাচার, এটা নগ্ন মিথ্যাচার। এই জন্য নাহিদ ইসলামই তো আমাদের এই যে বর্তমান যেটা চলমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ভদ্রলোক মানুষ, ভালো মানুষ, উনি একজন কি বলে এই দেশপ্রেমিক মানুষ, মানবতার মানুষ। যেদিন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন গ্রামীণ ব্যাংকে এটা সাধারণ জনতার, গরিব মানুষের ব্যাংক, ওই দিন থেকে আর কি আমি, যেহেতু ইউনূস সাহেব আর এখন সুদি কোনো কারবারের সাথে জড়িত নাই, এই জায়গাটাই তাকে আমরা এখন বাংলাদেশের একমাত্র আর কি যোগ্যতর এই যে প্রধান উপদেষ্টা, সেই হিসাবেই আমরা ইউনূস মহোদয়ের সাথেও আছি, এনসিপির সাথেও আছি। ধন্যবাদ। 4টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি। চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে গাড়ি ব্যবসায়ীদের মানববন্ধন। প্রতিকার না হলে আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি। আজ কালীপূজা, দীপাবলি উৎসব। কেপিআইএ হামলার সংখ্যায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি। কেপিআই অ্যাব্রিভিয়েশন বোঝেন? কি পয়েন্ট ইনস্টিটিউশন, জি, যেরকম সেক্রেটারিয়েট, মেট্রো রেল, এরপরে ওই যে পদ্মা ব্রিজ, আপনার এখানে